আজকের ট্রেড নেওয়ার লজিকটা বলছি। কারণ মার্কেট যে পরিমাণে মানে ওপেন হওয়ার পর গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কিন্তু ফল করা শুরু করে দেয়। তো মার্কেটকে আমরা প্রথমে ফল হতে দেই। তো এই যে লেভেলটা রয়েছে গতকালের যে সুইংটা বানিয়েছে মার্কেট এই জায়গাটাতে, এইটি ব্রেক হওয়ার পরে কিন্তু আমাদের এখানে এন্ট্রি হলো। তো আমার পজিশন চলছে, এখনও অবধি পজিশন চলছে। তো লজিক কিন্তু একদম সিম্পল। এই সুইংটা ব্রেক করার জন্য কিন্তু আমি পুট সাইডে একটা ট্রেড ইনিশিয়েট করলাম। তো চলুন দেখি এটাতে এই ট্রেডে আমাদের কেমন প্রফিট চলছে। ব্যাকে চলে যাব, তারপরে গিয়ে পজিশনে দেখব যে পজিশনে কী রয়েছে। পজিশনে এখন আমাদের 563 টাকার মতো প্রফিট চলছে। পুট সাইডে কিন্তু আমি পুট সাইডে 52,500 পিই বাই করেছি। আমি যেহেতু অপশন বায়ার তাই কিন্তু আমরা এখানে বাই করলাম। তো দেখি কতটা আমরা প্রফিট বুক করতে পারি। কোনো যদি সেরকম দেখি যে সিমটন মানে এগেনস্টে আমাদের মার্কেট আমাদের এগেনস্টে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা প্রফিট বুক করব। কারণ 700-800 যখন একটা প্রফিট একটা ট্রেডে চলে যাওয়ার পর, তো পার্শিয়াল প্রফিট আমরা যদি বিপদ কোনো দেখতে পাই, তাহলে পার্শিয়াল প্রফিট অবশ্যই বুক করে নেওয়াটা বেস্ট। তো তাহলে আমরা যে অ্যানালাইসিসটা করলাম, এই অ্যানালাইসিস কিন্তু একদম সিম্পল বেসিসে অ্যানালাইসিস। শুধু খালি আপনার রিস্ক আর রিওয়ার্ড যে বিষয়টা রয়েছে সেটা যদি একটু মেনটেন করে চলা যায়, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, এই জায়গা থেকে আমরা কিন্তু প্রফিট উঠাতে অবশ্যই পারি। তার কারণ দেখুন, এই যে লেভেলটা যখন ব্রেক হয়ে গেল, তারপরে এবার যদি বলেন যে স্টপ লস, তাহলে কোন জায়গায় স্টপ লস কিন্তু আমাদের এই সব জায়গায়, আর টার্গেট কিন্তু আমাদের রয়েছে এই অবধি। তো আমরা এই অবধি টার্গেটের জন্য আমরা মার্কেটে ওয়েট করব, এই অবধি যখন পৌঁছাবে। আর যদি নাও পৌঁছায়, তাহলে আমরা কিন্তু এই যে কস্ট টু কস্ট লেভেলে আমরা কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাব। তো দেখা যাক কী হয়। আজকেও কিন্তু আমরা ফ্লো যে মোমেন্টামটা থাকার কথা সেটাও কিন্তু আজকেও আমরা পেলাম না। আজকেও আমরা কিন্তু প্রফিট বুক করে ফেলেছি। তার কারণ পার্শিয়াল একটা ছোট্ট একটা প্রফিট আমরা যেহেতু মার্কেটে 20,000 টাকা নিয়ে নেমেছি স্কাল্পিং করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেট হিট হওয়ার আগে আমরা বের করে দিলাম। তো অনেকেই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন যে কেন টার্গেট ছাড়াই বের করে দিয়ে দিলেন। তার কারণ হচ্ছে মার্কেট আমরা ফার্স্ট মোমেন্টামে মার্কেট নিয়েছি, স্টপ লস আমরা এইসব জায়গায় লাগিয়েছি। এবার পরাপর এখানে কিন্তু একটা সুইং রয়েছে বাইং সাইডে, এখানেও একটা সুইং রয়েছে। তো এই লেভেল থেকে মার্কেটকে যদি একবার বাইং করা হয়, তাহলে কিন্তু মোমেন্টাম ঘুরে যাওয়ার চান্সেস থাকবে। তো আমরা এই জায়গায় কী করলাম, আমরা বুঝতে পারলাম যে মার্কেটের এগেনস্টে যাওয়ার চান্সেস থাকলেও থাকতে পারে, কারণ খোলা মাঠ নেই। যদি এই লেভেলে যদি আবার বাইংয়ের দিকে যায়, তাহলে কিন্তু কী হবে, যে অপরচুনিটি আমরা পাবো আজকে কিন্তু ডাউন সাইডে, সেই রকম অপরচুনিটি পাওয়ার কথা নয়। তবে এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলের নিচে যদি মার্কেট যায়, তাহলে কিন্তু আমরা একটা খোলা মাঠ পাবো। সেই খোলা মাঠে কিন্তু মার্কেট দৌড়ানোর চান্সেস বেশি থাকে। আর এইসব জায়গায় যদি মার্কেট একবার সাইডওয়েজে পাল্লায় পড়া যায়, তাহলে কিন্তু মার্কেটে আমাদের শুধু প্রিমিয়াম দিতে হবে। তাই কিন্তু আমি প্রফিট বুক করে বের হয়ে গেলাম। আর প্রফিট কত হয়েছে অবশ্যই আপনাদের দেখাবো। চলুন আমরা ব্যাকে গিয়ে দেখি। তো ব্যাকে আমাদের যে প্রফিট হয়েছে 375 টাকার মতো আমরা বুক করতে পেরেছি প্রথম স্কাল্পিংয়ে। তো আমরা এর কিন্তু মাসে যেহেতু আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি 20,000-এ আমরা 1 মান্থ ট্রেড করব, সেটা মোমেন্টাম বেস। তারপরে গিয়ে কিন্তু আমরা মাসের শেষে আমরা অবশ্যই স্টেটমেন্ট আমি আপনাদের দেখাবো। চলুন বাই বাই আপাতত।